হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এমডিসি নিউট্রিশন অ্যান্ড ডায়েটের যে সাজেশনস রয়েছে একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। তো তোমাদের আজকে কি কি প্রশ্ন পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমাদের 5th সেমিস্টারের যে ক্লাসেসগুলো সেগুলো আরম্ভ হবে 11th জুলাই থেকে। আমাদের অ্যাডমিশন চলবে 10th জুলাই পর্যন্ত। যেহেতু তোমাদের সময়টা খুব কম পাচ্ছি আমরা, মানে 5th সেমিস্টারে অনেকটাই সময় কম পাচ্ছি, কারণ জুনের 3 তারিখ থেকে বা 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ হওয়ার কথা ছিল, কিন্তু সেই পরীক্ষাটা ডিলে হতে 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 একবারে জুলাই পর্যন্ত চলে গেল, জুলাইয়ের ফার্স্ট উইকও চলে যাচ্ছে। তো এখন যদি আমরা 11th জুলাই থেকে শুরু না করি তাহলে কিন্তু আমরা সিলেবাসটা কমপ্লিট করতে পারবো না, যার জন্য কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস শুরু হবে কিন্তু 11th জুলাই থেকে। ঠিক আছে, আমরা তার নোটিফিকেশন দিয়ে দেবো। আমাদের কোর্স ফি কোনো চেঞ্জেস হচ্ছে না, গত বছর যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ 1199 কিন্তু আমাদের কোর্স ফি থাকছে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন যেটা তোমরা পড়ো, BMR বলতে কি বোঝো, এটাকে আমরা বলি তোমার হচ্ছে বেসাল মেটাবলিক রেট। ওকে, খুব ভালো করে পড়বে এই কোশ্চেনটা। দেন বলছে পুষ্টি। পুষ্টি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, যেমন পুষ্টি কাকে বলে, পুষ্টির বিভিন্ন পর্যায়গুলি কি কি রয়েছে, পুষ্টির গুরুত্ব তোমরা পড়বে, অর্থাৎ নিউট্রিশনের কি কি ফেসেসগুলো রয়েছে, দেন নিউট্রিশনের ইম্পর্টেন্স কি রয়েছে, এই সমস্ত জিনিসগুলো। অপুষ্টি বলতে কি বোঝো বা অপপুষ্টি বলতে কি বোঝো, এই সমস্ত খাদ্যের বিভিন্ন উপাদানগুলি কি কি রয়েছে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখান থেকে পড়বে। নেক্সট, আর সুষম খাদ্য আমরা বলতে কি বুঝি, সুষম খাদ্যের উপাদানগুলো কি কি রয়েছে সেটাও পড়বে। আচ্ছা, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলি কি কি রয়েছে এবং বৃদ্ধি বিকাশ বলতে কি বোঝে, এই প্রশ্নটাও তোমরা পড়বে। দেখো, নাম্বার ওয়াইজ তোমাদের পড়ে লাভ নেই, কত কত নাম্বারের প্রশ্ন হবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিছুই বলে দেয়নি, সেই কারণে তোমরা মোটামুটি একটা 3, 6, 12 করে পড়ে যাও। যেগুলো 3-এ পড়বে সেগুলো 2-এ আসলেও পারবে, আবার 4-এ আসলেও লিখতে পারবে, যেগুলো 6-এ পড়বে সেগুলো 5 কিংবা 7-এ আসলেও লিখতে পারবে, এবং যেগুলো 12-তে পড়বে সেগুলো 10-এ আসলেও লিখতে পারবে। নেক্সট, প্রিন্সিপালস অফ থেরাপিউটিক ডায়েটস। ওকে, এই পার্টটা পড়বে ভালো করে। নেক্সট রয়েছে মানব বিকাশের যে বিভিন্ন মানে পর্যায়গুলো রয়েছে, যেমন সেই সমস্ত বিকাশের পর্যায়গুলো কি কি রয়েছে, বা টাইপস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, মানব বিকাশের বিভিন্ন স্তরগুলো বা প্রকারভেদগুলো। এখানে দৈহিক বিকাশের পার্টটা পড়বে, দৈহিক আকার, দৈহিক গঠনের বিভিন্ন বিকাশগুলো তোমরা পড়বে এখান থেকে। দৈহিক বিকাশের গুরুত্ব কি রয়েছে সেটা পড়বে। নেক্সট রয়েছে যে পার্টটা আমরা দিয়েছিলাম তোমাদেরকে, সেটা হলো খাদ্যের উপাদানগুলো কি কি রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই সমস্ত যে খাবারের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কেও কিন্তু তোমরা এখানে পড়বে। নেক্সট প্রশ্ন রয়েছে, খাদ্যদ্রব্য সংরক্ষণ বলতে আমরা কি বুঝি এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের উপায়গুলো কি কি রয়েছে সেটাও তোমরা কিন্তু পড়বে। ঠিক আছে, নেক্সট মানুষের পৌষ্টিকতন্ত্র, এটা খুব ভালো করে পড়বে, এবং পৌষ্টিকতন্ত্র কি কি নিয়ে গঠিত। ঠিক আছে, পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশগুলো কি কি রয়েছে বা পৌষ্টিকতন্ত্র কি কি নিয়ে গঠিত, এগুলো সবটাই পড়বে। আচ্ছা, নেক্সট রয়েছে দেহে শক্তির প্রয়োজনীয়তা কি রয়েছে, মানব দেহে যে শক্তির প্রয়োজনীয়তা সেই শক্তির প্রয়োজনীয়তা কতটা রয়েছে, এই কোশ্চেনটাও কিন্তু ভালো করে পড়বে। বা শক্তি বলতে কি বোঝো, এই কয়েকটা প্রশ্ন পড়বে। আর আমি বেশ কয়েকটা প্রশ্ন দেব। পুষ্টির উৎস হিসাবে খাদ্যের ভূমিকা কি, খাদ্যের প্রধান কাজগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে বৃদ্ধ বয়সে যে সমস্ত পুষ্টিজনিত সমস্যা দেখা দিতে পারে সেই সমস্যাগুলো উল্লেখ করো। দেন বলছে ডিসঅ্যাডভান্টেজেস অফ বটল ফিডিং, অর্থাৎ শিশুদের যে বোতলে খাওয়ানো হয় সেটার ক্ষতিকারক দিকটা কি রয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে শিশুদের সঠিক খাবার দানের যে উপায়গুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন্স, জাস্ট ওয়েট। স্তনদানকারী বা স্তন্যদানকারী মহিলাদের নিজেদের স্বাস্থ্য এবং পুষ্টির উল্লেখ করো, মানে যে সমস্ত মায়েরা বুকের দুধ মানে তার সন্তানদের পান করায় তাদের হচ্ছে পুষ্টি কি কি পুষ্টিযুক্ত খাবারের প্রয়োজন রয়েছে সেটা খুব ভালো করে পড়বে। আচ্ছা, নেক্সট বলছে ফুড হ্যাবিটস অফ প্রি স্কুল চিলড্রেন, মানে যারা এখনো যে সমস্ত শিশুরা স্কুলে ভর্তি হয়নি তাদের কোন কোন খাবারগুলো দেওয়া উচিত সেই সম্পর্কে একটা কোশ্চেন্স। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের নিউট্রিশন অ্যান্ড ডায়েট থেকে হয়ে যাবে এবং তোমরা 100% কমন পাবে। এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের দেখবে ডিটেলস দেওয়া আছে, আমাদের ফোন নাম্বার, আমাদের সঙ্গে কি করে কন্ট্যাক্ট করবে, আমাদের ওয়েবসাইট, সমস্ত কিছু লিঙ্ক কিন্তু দেওয়া আছে।
তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো পরবর্তী সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইলে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।